রিদিমা, আজকে আরও স্কুলে ফিস জমা দেওয়ার লাস্ট ডেট। হ্যাঁ ছাড়ো তো, সব ফিস পরে জমা দেওয়া যাবে, এখন দিয়ে লাভ নেই। লাভ নেই মানে? হোয়াট ডু মিন বাই দ্যাট? লাভ নেই? এসব ফিস বাকি টাকি রাখা কিন্তু চলবে না, আমি কিন্তু বারবার বলে দিচ্ছি। আর তুমি যখন জানতে ফিস দেওয়াটা ইম্পর্টেন্ট, তাহলে তুমি শপিংটা করতে গেলে কেন? তোমাকে কিন্তু সেনকি আন্টি বলে গেল যে আরুর অযত্ন হলে কিন্তু মুশকিল, বলে যায়নি? তোমাকে সবাই মিলে বোঝাচ্ছে রিদিমা, বুঝতে পারছো না কেন? এরকম ইরেসপন্সিবল বিহেভ কেন করছো? এই আমার মেয়েকে নিয়ে তো আদিক্ষেতা কিছু তোমার। আদিক্ষেতা কেন? কারণ আমি বুঝতে পারছি তোমার যদি এই বিহেভিয়ারটা থাকে তাহলে তোমার মেয়ে অনি আর আরোহীর কাছে কিছুদিনের মধ্যে ফেরত চলে যাবে। আর তুমি যে মাসে মাসে 3 লাখ টাকা গোনার যে স্বপ্ন দেখছো না, গন জাস্ট লাইক দ্যাট। এই অভি শোনো, তুমি তোমার পোর্শনটা পেয়ে গেছো, এখন জ্ঞান দিতে এসো না আমাকে। হ্যাঁ, আর তাছাড়া অনি বা আরোহী 15 দিনের মধ্যে আরোর কাছে কিছুতেই আসতে পারবে না। আর এই 15 দিনটা আমি ইউটিলাইজ করবো। এই 15 দিনে আমি আরোর ব্রেন ওয়াশ এমন ভাবে করবো, তুমি দেখবে সবার সামনে বলবে কতটা ভালো আছে। আচ্ছা, আর এই ফিস জমা দেওয়ার ব্যাপার? না ছাড়ো তো, সব পরে দেওয়া যাবে, দরকার পড়লে আমি টাইম চেয়ে নেবো, এখন দিতে পারবো না। আর শোনো, তুমি না এত জ্ঞান দিও না, আমার মুডটা প্লিজ স্পয়েল করে দিও না, কারণ আমার একটা কাজের মিটিং আছে। সো প্লিজ ডোন্ট স্পয়েল মাই মুড। কাজ? হোয়াট এক্স্যাক্টলি? আমি আবার মডেলিংটা ট্রাই করছি, সো আই নিড টু ফোকাস। ওকে, ওই তো আরো। আরোহী, ইয়েস ম্যাম। তুমি হোমওয়ার্ক করোনি কেন? তোমার যা অবস্থা দেখছি আরোহী, তাতে কালকে যে এক্সামটা আছে তাতে তুমি খুব খারাপ রেজাল্ট করবে। এটা কিভাবে স্কুলে এসেছো তুমি? জুতো পরিষ্কার করা নেই, ড্রেস প্রপারলি আয়রন করা নেই, আর চুলটা দেখো পুরো উস্কো খুস্কো হয়ে আছে। এভাবে চলতে থাকলে কিন্তু আমি প্রিন্সিপালকে কমপ্লেন করতে বাধ্য হব। সরি ম্যাম। আমাকে আরুর ম্যামের সাথে এক্ষুনি কথা বলতে হবে। এখনই আরুর কাছে যাওয়া যাবে না রোহি, এখন যাওয়া যাবে না। এই কথাটা যদি রিদিমার কানে যায় তাহলে সেটা ভালো হবে না রোহি। ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। আমারও কষ্ট হচ্ছে আরুর জন্য, আমার মেয়ের জন্য ইকুয়ালি আমারও কষ্ট হচ্ছে, কিন্তু একবার কথাটা বোঝার চেষ্টা করুন। আমাদেরকে ঠান্ডা মাথায় সবটা হ্যান্ডেল করতে হবে, তাহলে সিচুয়েশন কিন্তু ওয়ার্স্ট হয়ে যাবে, আমাদের হাতের বাইরে চলে যাবে। আমি তোমাকে লাস্ট ওয়ার্নিং দিচ্ছি আরোহী, কাল থেকে প্রপার ইউনিফর্ম পরে আসবে আর সব হোমওয়ার্ক করে আনবে, না হলে কিন্তু তোমাকে সাসপেন্ড করে দেওয়া হবে। মাম্মাম, আমি তোমাদের খুব মিস করছি মাম্মাম পাপাই। মাকে পাইনি পেয়েছি তোমাকে, চাই না হারাতে, তোমাকে ছাড়া রাজি নই আমি পাবারাতে, তোমাকে দূরে যেতে দেব না। কি রে রিয়াঙ্কা, টাকা পয়সার ব্যবস্থা হলো? তুই যেখান থেকে পারিস টাকা জোগাড় কর, দরকার হলে পাশ থেকে চুরি কর, সিন্ধুক ভাঙ, যেখান থেকে পারিস করাই নিন। মানে রিয়াঙ্কা, কি ব্যাপার বলো তোমার? কি হয়েছে তোমার? তুমি এরকম ভাবে টাকার জন্য ডেসপারেট হয়ে উঠেছো কেন? আচ্ছা মম, তোমাকে মামু কোনোভাবে টাকার জন্য প্রেশারাইজ করছে না তো? আমাকে ক্লিয়ার করে বলো কিন্তু মম সবটা। আরে না রে বাবা, তুই তো জানিস যে আমার আমার টাকা পয়সা লাগে, আমার একটা হাত খরচ আছে তো। তবে তোর তোর মামু তো আর সেভাবে কোনো কাজকর্ম করে না। আচ্ছা বেশ, তুমি চিন্তা করো না মম, আমি টাকার ব্যবস্থা করছি। থ্যাংক গড। আমি জানতাম যে তুই পারবি। শোন, এবার টাকাটা আমার অ্যাকাউন্টে ট্রান্সফার করে দে মা। না না মম, ওটা অসম্ভব, কারণ কাকাই আর পিসিমণি এখন অ্যাকাউন্টসের সমস্ত ডিটেলস রাখছে, আর ওদের মন দাভাইয়ের মতো অত উদার নয়, তুমি জানো। আমি অ্যাকাউন্ট ট্রান্সফার করতে পারবো না মম। মানেটা কি? তাহলে আমি টাকাটা পাবো কোত্থেকে?
আমি গিয়ে ক্যাশ দিয়ে আসবো মম তোমায়। না না না, না তোকে তোকে এখানে এখানে আসতে হবে না এখন। কেন মম, বারণ করছো কেন বলো তো? আচ্ছা আমি যাই না প্লিজ, কারণ এতদিন তো মামুর সাথে দেখা হয়নি, সে যদি মামুর সাথে একটু দেখা করে আসতে পারবো, তাই না? এই বাড়িতে যে হালে আমাকে থাকতে হচ্ছে সেটা রিয়াঙ্কাকে কিছুতেই দেখানো যাবে না। দেখা করতে হলে বাইরেই দেখা করতে হবে। রিয়াঙ্কা, বলছিলাম কি এই বাড়িতে আসার পর থেকে আমার তো সেভাবে বাইরে বেরোনো হয়নি। চল না বাইরে কোথাও দেখা করি। হ্যাঁ আচ্ছা বেশ, বাইরেই দেখা করছি। ওকে বেটা, রাখছি। ঠিক হাতে একটু টাকা আসবে ঠাকুর, একটু টাকা এলেও শান্তি। টাকা তো হাতের ময়লা দিদি, কখন আসবে কখন যাবে টেরই পাবেন না। তুমি যে আমার মা, তুমি যে আমার মা, তুমি যে আমার মা, তুমি যে আমার মা। কাঁদে না মা, তুমি আমাদের মিস করছিলে তো, দেখো আমরা তোমার কাছে চলে এসেছি। প্লিজ তোমরা যেও না, আমার কাছে থাকো না। তুমি আরোহী চলো। না, আমি যাব না। বাচ্চা তো তোমার জন্য ওয়েট করছে। পাপাই তুমি বলো না আঙ্কেলকে চলে যেতে, আমি ওদের সাথে যাব না। আচ্ছা বেটা, আমি আঙ্কেলের সাথে কথা বলছি। আপনি চলে যান, আমি আরোহীকে পৌঁছে দেব। এক মিনিট। কাউকে কিছু বলবেন না প্লিজ। ঠিক আছে। ইস, দেখি ইউনিফর্মটা কি অবস্থা। দাঁড়াও ঠিক করে দিচ্ছি, দাঁড়াও। আর চুলটা ঠিক করে বেঁধেও পাঠায়নি। বস। দেখি আরো তোমার হাতে ব্যান্ডেড কেন, কি হয়েছে? আমি যদি মাম্মাম পাপাইকে বলি আমি কাঁচের গ্লাস ভেঙে ফেলেছিলাম, তাই জন্য মামুনি আমাকে বকেছে, আবার সেই কাজ তুলতে গিয়ে হাতও আমার কেটে ফেলেছি, তাহলে মাম্মাম পাপাই দুজনেই খুব কষ্ট পাবে। খেলতে গিয়ে পড়ে গেছিলাম মাম্মাম। আচ্ছা কেমন আছো বলো? তোমার মাম্মাম পাপাইকে একটু কষ্ট না দিলে ওরা তোমার গুরুত্বটাই বুঝতে পারবে না। তাই আমি যখন বলবো তখনই তুমি ওদের সঙ্গে কথা বলবে, তার আগে নয়। আমি খুব ভালো আছি মাম্মা, মামুনি আমার খুব কেয়ার করে, খুব ভালোবাসে। আরো মা, তোমার কোনো অসুবিধা হচ্ছে না তো? না। তুমি দেখবে আরো আমরা তোমার জন্য কি এনেছি আজকে। কি? চাউমিন। এটা আমার আরো ফেভারিট, তো তোমার ব্যাগে ঢুকিয়ে দিচ্ছে, এটা বাড়িতে গিয়ে খাবে, কেমন? আমিও কিন্তু আরুর জন্য চকলেটস নিয়ে এসেছি। থ্যাংক ইউ পাপাই। আরু কি আজ আইসক্রিম খাবে? হ্যাঁ। এক্ষুনি নিয়ে আসছি। আরো মা, তোমার ক্লাসে পড়া বুঝতে অসুবিধা হচ্ছে না তো? না। আর তোমার এক্সাম কেমন হচ্ছে? ভালো। আচ্ছা এনো, এবার তুমি নিজে হাতে খাও।
আরু আরুর আইসক্রিম, দাঁড়াও আমি খুলে দিচ্ছি। এ কি আরুর ব্যাগে তো টিফিন বক্স দেখতেই পাচ্ছি না। দাও। সেই জন্য তো আমি আরুর জন্য আরো একটা গিফট নিয়ে এসেছি। কি গিফট? জাস্ট আ মিনিট। এই ফোনটা আজ থেকে আরুর কাছে থাকবে, এটাই আরুর গিফট। আর তোমার যখনই আমাদের সাথে কথা বলতে ইচ্ছে করবে তখন তুমি এই ফোনটা থেকে আমাদেরকে ফোন করবে, কেমন? না না পাপাই, আমার লাগবে না। কেন মা লাগবে না কেন বলছো? তুমি আমাদেরকে এত মিস করো, আমরা সবাই তোমাকে এত মিস করি। ফোনটা থাকলে তুমি কথা বলতে পারবে আমাদের সাথে। তোমরা মুখে বলো মিস করছো, কিন্তু তোমরা মিস করো না, আমি জানি। না মা, এটা সত্যি নয়, আমরা সবাই তোমায় খুব মিস করি। তুমি জানো বাড়িতে সবাই সব সময় শুধু আরু আরু করে, তোমাকে সবাই খুব মিস করে। মা এরকম করে কেন বলছো? তুমি সবার সাথে কথা বলবে। আরু আরু আমরা তোমাকে ছাড়া কেউ থাকতে পারছি না শোনা, আমাদের সবার খুব কষ্ট হচ্ছে বেটা। আর সেই জন্য তো এই ফোনটা তোমার জন্য নিয়ে এসেছি, যাতে আমরা যাতে সব সময় আরুর সাথে কথা বলতে পারি। আচ্ছা বেটা শোনো, আমার কথাটা মন দিয়ে শোনো। এই ফোনটা যেন মামুনি দেখতে না পায়। তুমি কিন্তু মামুনিকে এই ফোনের ব্যাপারে কিচ্ছু বলবে না, তাহলে কিন্তু মামুনি খুব রাগ করবে বেটা। কিচ্ছু বলবে না মামুনিকে, ওকে বেটা? ওকে। আরু, আমি তোমাকে এই ফোনে রোজ ঠিক রাত 10টার সময় ফোন করব। তুমি ফোনটা ধরবে, কেমন? ওকে। তুমি কথা বলবে সবার সাথে একবার। হ্যাঁ। দাঁড়াও আমি একবার ফোন লাগিয়ে দিচ্ছি বাড়িতে। এই না ধরো। আরু আরু বিপিন, এই কোথায় আছে তোমরা সবাই? দর্শন না, এই সিমি এদিকে আয়। দেখলে আরু, তোমরা কেমন আছো? আরু আমরা সবাই তোমাদের খুব মিস করছি। আমিও তোমাদের খুব মিস করছি সিমি। ওই দেখি মম, কিরকম অবস্থা তোমার? আর তোমার তো পুরো চোখ মুখ শুকিয়ে গেছে। আর এটা কি শাড়ি পরেছো তুমি? দেবাংশুর বাড়িতে আমি কি অবস্থায় আছি সেটা রিয়াঙ্কাকে কিছুতেই জানানো যাবে না। রিয়াঙ্কা, আমি হঠাৎ করে বাড়ি থেকে বেরিয়ে এসেছি, আমি কোনো জামা কাপড় আনিনি। তাই বলে এইরকম একটা শাড়ি? তাই কাজ চালানোর জন্য এরকম একটা শাড়ি কিনে নিয়েছি। আর তাছাড়া এখন শাড়ি কয়না নিয়ে কথা বলার সময় নেই আমার। ওকে, আমার অনেক ইম্পর্টেন্ট কাজ আছে। তোকে যে টাকা আনতে বলেছিলাম, এনেছিস? হ্যাঁ দিচ্ছি, কিন্তু মম তুমি এবার থেকে আমাকে এইভাবে যখন খুশি ফোন করবেন। আগের দিন তোমার সাথে আমায় কথা বলতে শুনে রমিতা আমাকে ক্রস করছিল, আর আমি ওকে খুব কষ্ট করে হ্যান্ডেল করেছি। এবার থেকে আমাদের খুব সাবধানে পা ফেলতে হবে। নাও। কত টাকা আছে এখানে? 40,000 মতো। হ্যাঁ, 40,000 আমার কি হবে রিয়াঙ্কা? হ্যাঁ, আমি এর থেকে আর বেশি অ্যারেঞ্জ করতে পারিনি মম, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। এখন এটা দিয়ে তোমাকে কাজ চালাতে হবে।